দেখো আজকের আমার স্কিন। আজকের আমি অনেক অনেক ভালো আছি। কালকে সকালবেলা যেই অবস্থাটা ছিল সেটা যদি মানে সেটা যদি দেখতে তাহলে কল্পনা করা যাবে না আমি একদিনের মধ্যে এত তাড়া সুস্থ হয়ে গেছি। আমি নিজেও ভাবতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি রাতারাতি স্কিন ঠিক হয়ে যাবে। মানে পুরোপুরি হয়নি, কিন্তু যথেষ্ট হয়েছে। যে পরিমাণে কালকে ছিল, কালকে সকালবেলা ওই দৃশ্য দেখে সারা দিন কেঁদেছি, যন্ত্রণা ছটফট করেছি, আর ট্রিটমেন্ট চালিয়ে গেছি, সুপ্রিয়ার ট্রিটমেন্ট। আমি কিন্তু ডাক্তারখানায় যাইনি, মানে যেতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছিলো আর রোদের তাপ সহ্য করতে পারছিলাম না, বেলা হয়ে গেছিলো। নিজে নিজে কালকে সারা দিন চন্দন পাউডার, বোরোলিন, জনসন বেবি ক্রিম আর ল্যাক্টোক্যালামাইন সারা দিন করে গেছি। মুখের জলে ঝাপটা দিয়েছি, ঠান্ডা জল ফ্রিজে। আর এই করে করে দেখলাম বিকেলের দিকে, সন্ধ্যের দিকে বেশ অনেকটাই শুকিয়েছিল। তারপর রাত্রিবেলা মোটা করে জনসন বেবি ক্রিম আর বোরোলিন পেস্ট করে শুয়েছি, কিন্তু ঘুমোতে পারিনি। তার কারণ তোমরা আরশোলা, টিকটিকি, মাকড়সা এইসব বলে যে ভয় আমাকে দেখিয়েছে, মানে তোমাদের আন্দাজে বলছো, কিন্তু আমি এইগুলো এত ভয় পাই, মানে আরশোলা, টিকটিকি, মাকড়সা আমার গায়ে বসবে আমি কখনো কল্পনা করতে পারি না। আর ঘুমের মধ্যে আমার মুখে চেটেছে, সেইটা ভেবে আমার অবস্থা কালকে আরও খারাপ। তাই সারা রাতে কানে তুলো দিয়ে জেগেছিলাম, হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি। আমার বাড়িতে যে যদি কেউ আসে সবার আগে দেখতে হবে আমাকে নেতা হাতে আর ঝেঁটা হাতে, মানে সারাদিন আমার কাজই তাই, হয় ঝাঁট দিচ্ছি নয় ঘর মুছছি। একটা পিঁপড়ে নেই আমার বাড়িতে, সেখানে আরশোলা, টিকটিকি, মাকড়সা আর যেগুলো আমি জমের মতন ভয় পাই সেইগুলো কল্পনা করছি আমার মুখে চাটছে। আর গেল তো গেল, চেটে মুখে দাগ ফেলে দিয়ে কলঙ্ক লেপে দিয়ে গেল কোথায়। রে কী বলবো। আজকে সকালবেলাতে একটা মলম এনে দিয়েছে আমার হাজব্যান্ড, তাতে দেখলাম যেটুকু বাকি ছিল সেটুকুও কমে গেছে, কিন্তু কপালে কালো এখনও হয়ে রয়েছে, মুখে কিছুটা কালো হয়ে রয়েছে, সব সাইড চলে যাবে। মুখ পোড়া হনুমান হয়ে থাকলেও অসুবিধা নেই, পোড়া কপালি হয়ে থাকলেও অসুবিধা নেই। এমনি আমি পোড়া কপালি, না হয় কপালটা পুড়েই থাকলো। কিন্তু ওই সবথেকে ভয়ের ব্যাপার হচ্ছে আরশোলা, টিকটিকি, মাকড়সা এইগুলো, ওইটার জন্য আমার চিন্তা বেশি ছিল। নিজে নিজে ট্রিটমেন্ট করে ভালোই করেছি। আর জানো তো, ডাক্তারখানা, হসপিটাল কিন্তু আমি ভীষণ অপছন্দের জায়গা আমার। মানে আমি খুব যদি বাড়াবাড়ি, মানে শেষ পর্যায়ে হয়ে যদি কেউ, মানে আমার আর যদি শক্তি না থাকে, তখন হয়তো কেউ যদি নিয়ে যায় আমি তখনই যাব। আমি একদম যেতে চাই না, জানো না। ডাক্তারখানা, ও বাবা, ও এই টেস্ট করো, ওই টেস্ট করো, এই রিপোর্ট দেখা, ওই চক্করেই পড়তে চাই না। কিন্তু যদি দেখি ফিরে এসছে আবার ব্যথা, মানে ওই ওরকম হচ্ছে আবার, তাহলে আমি সোমবার দিনকে শিওর যাবো। নিজে নিজে পাকামি করে আমার সেরে যায়। কত রোগ সারিলাম এই করে করে, অনেক রোগ সারিয়েছি, কিন্তু সবাই করতে যেও না, বলবে পরামর্শ দিচ্ছে। পরামর্শ মানে যেটুকু আমি নিজে নিজে মানে জানি হয়ে যাবে, কারণ আমি কসমেটিক্স ইউজ করি না তো, কারণ আমি জানি আমার কোনটার থেকে কী হতে পারে, আমি সেটাকে স্টপ করে দিই। ঠিক আছে, কিন্তু এটা নিশ্চয়ই কোনো পোকামাকড়ই কামড়েছে। বাড়িতেও তাই বলছে যে কিছু একটা করেছে, তুমি কাজের মধ্যে ছিলে। আর আমার তো এমনিতেও তখন প্রচুর কাজের মধ্যে ছিলাম, ধুলো টুলো আসছিল, সমস্ত জিনিসপত্র ও বাড়ি থেকে সব ইরা শিফটিং হচ্ছিলো তখন, তার মধ্যে হয়তো হয়ে গেছে, খেয়াল করিনি, পরের দিনকেই তো হয়েছে এটা, কিন্তু বুঝতে পারিনি, হয়তো অসাবধানেতে হয়ে গেছে। তো এখন আমি অনেকটা ভালো আছি গো।